দক্ষিণ এশিয়ার ছোট একটি দেশ বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি অবস্থানে অবস্থিত যেখান থেকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশসমূহে রাজনৈতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ সম্ভব। ভারত বাংলাদেশের সামরিক অভিযান চালালে পুরো বাংলাদেশ সরকার প্রশাসন এবং সব শহরাঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লাগবে মাত্র 2 সপ্তাহ বা হয়তো এর চেয়েও কম। বিভিন্ন সময় ভারতের মন্ত্রিমহলে এমন আলোচনা হতে শোনা যাচ্ছে, কিন্তু আসলেও কি বাংলাদেশে ভারত সামরিক অভিযান চালাতে পারবে? শুরুতেই ভারতের বড় দুর্বলতা ভারতের 7 সিস্টার্স রাজ্য। ইতোমধ্যেই মণিপুর খুবই অশান্ত হয়ে আছে। আসাম সহ বাকি অঙ্গরাজ্যগুলির মধ্যেও বিদ্রোহ চলমান রয়েছে। এই পরিস্থিতিতে যদি ভারতীয় সেনা বাংলাদেশে আগ্রাসন চালাতে আসে, সেসব রাজ্য আরো বেশি অস্থির হয়ে উঠবে। ফলে ভারত বরং ভাগ হয়ে যেতে পারে। এছাড়াও ভারতের সবচেয়ে দুর্বল কৌশলগত অঞ্চল শিলিগুড়ি করিডর। এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডর দখল করা সম্ভব হলে ভারত কিন্তু 2 ভাগ হয়ে যাবে। এর বাইরেও বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে ভারতকে চীন, পাকিস্তান, বাংলাদেশ এই 3 ফ্রন্টে একসাথে যুদ্ধ করতে হবে। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে ভারত, আমেরিকা, চীনের ত্রিমুখী দ্বন্দ্ব কিন্তু চলমান। কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রায় 300 কোটি মানুষের বাজার। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে নিয়ন্ত্রণ চায় আমেরিকা, চীন, ভারতের মতো শক্তিগুলি। দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের প্রশ্নে ভারত ও চীন পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত। সময়ে সময়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। তবে বাংলাদেশে আগ্রাসন চালালে বা দক্ষিণ এশিয়ায় আধিপত্য নিয়ে শক্তিশালী হতে চাইলে আধিপত্যের প্রশ্নে ভারত, আমেরিকাও মুখোমুখি দাঁড়াতে পারে। প্রাচীন গ্রিস সমর বিশারদ ও দার্শনিক থুডিডাইডিসের তত্ত্ব অনুসারে বিদ্যমান পরাশক্তিগুলো কখনোই উদীয়মান পরাশক্তির উত্থানকে মেনে নেয় না। এছাড়াও মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। এখন প্রশ্ন আসছে, ভারত কেন পূর্ব পাকিস্তানে যুদ্ধ করেনি? এশিয়ার মানচিত্রটি দেখলে বোঝা যায় ভারতের উত্তর পূর্ব অংশের উত্তর সীমানাটি চীন বা মহাচীন নামক বিশাল দেশের দক্ষিণ সীমান্তের বিশাল অংশের সাথে লাগোয়া। ভারত কোনো মতেই পাকিস্তানের সাথে চলমান যুদ্ধের এই সময়টাতে চীনের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়নি। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালেই দেখা যায় বাংলাদেশের পূর্ব সীমান্তে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে আছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, যেগুলো বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চেনা হলেও শত্রুপক্ষের কাছে কিন্তু তা এক অচেনা গোলকধাঁধা মাত্র। ভূরাজনৈতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই ভারত তার নিরাপত্তার স্বার্থে সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ অথচ বাংলাদেশের জন্য স্পর্শকাতর অঞ্চলগুলিতে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করছে। ইতোমধ্যেই ট্রানজিটের নামে ভারত করিডোর সুবিধা আদায় করতে চাইছে।